নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে যাব একদম বাংলাদেশ সীমান্তের একদম শেষ চর ফকিরপাড়া। সেই চরের মানুষদের জীবনধারা এবং সেই মানুষদের বাসস্থান সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি তার একটু দূরে এগিয়ে গেলেই বাংলাদেশের রাজশাহী, মানে যে পদ্মা নদী সেটা পার হলেই ওপাশে রাজশাহী, এবং এপাশের দিকে গেলে সেম পাশে পড়বে রাজশাহী। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, আমি আপনাদের পুরো এই গ্রামটা ঘুরে দেখাই। বন্ধুরা, গ্রামের মধ্যে প্রবেশ করতেই একটা দারুণ জিনিস চোখে পড়লো। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কি। সোলার সিস্টেম। গ্রামের একটা সাইডের দিকে ঠিক এমনভাবে এই সোলার সিস্টেম লাগানো, ঠিক আছে, দেখুন ঠিক এমনভাবে সোলার সিস্টেম লাগানো। এই যে গ্রাম, এই পাশে কিন্তু এই যে একটা ছোটো খাল মতন বেয়ে চলেছে এবং ওই পাশে মাঠ, তার ওপাশে গেলে বিএসএফদের ক্যাম্প আছে, বিএসএফরা বসে থাকে। এবং এই সাইডটার দিকে গেলে পদ্মা নদী, যে ছোট পদ্মা, আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি, আগে একটা ভিডিও আছে, সেটা যদি না দেখে থাকেন সেটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে গ্রামের ভিতরে প্রবেশ করতেই এখানে পেয়ে গেলাম এমন একটা সোলার সিস্টেম। মানে আগে হয়তো কারেন্ট ছিল না এখানে, 1 বছর আগে কারেন্ট এসছে। তো তার আগে বা নতুন করে এখানে যাতে কারেন্ট পায়, মানুষজন আলো পায়, তার জন্য এখান থেকে হয়তো সরকার থেকেই এটা লাগিয়ে দিয়েছে। তো দেখুন, গ্রামের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন কি অবস্থা, ঘরবাড়ি ঠিক এমনই। মানে কি অসুবিধা হয় আপনাদের? আমাদের অসুবিধা, রাস্তাঘাট যাওয়া আসা, পার হওয়া, একটা ব্রিজ দিলে একটু ভালো হতো। ব্রিজ ওই নদীটার জন্য, তাই তো? ওখানে অসুবিধা হয়, মানে আধ ঘন্টা 40 মিনিট লেগে যায় যাতায়াত করতে। এটা তো আমরা নিজে আসলে আমাদের 40 মিনিট লাগলো এখানে হেঁটে আসতে। হ্যাঁ হ্যাঁ, পাড় ভাঙছে প্রচন্ড পরিমাণে। মানে হয়তো যদি বৃষ্টি হয় বা 2-4 দিন ধরে রাস্তার অর্ধেক চলে যাবে। সেটা দেখলাম। সেটা তো আমরা দেখছি যে কি অবস্থা এখানে। আমরা এখন ভাঙন এলাকার লোক ঘরে, এখন এই পাড়ায় এসে বসত করেছি। এখন যা থাকে দেখতে পাচ্ছেন, এই যে এই হলো অবস্থা। রাস্তা ঢালাই রাস্তা, কিন্তু এখানে জল যাওয়ার জন্য আস্তে আস্তে রাস্তাটা ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এটা ফকিরপাড়ার একদম মধ্যে ভেতরে আমি প্রবেশ করেছি, এবং এখানে ঢালাই রাস্তা, এখানে এসে দেখছি ঢালাই রাস্তা আছে। এখানে এই যে এমন হচ্ছে বাড়িঘর এখানে। তো দেখুন, ভিতরে প্রবেশ করতেই এখানে রয়েছে, দেখুন গরু, এখানে সে নাদা বলে এগুলোকে, মানে গরুর খাবার দেওয়া সেই জায়গা আর কি। কি বলছো বলো? হ্যালো গাইস, হ্যালো গাইস করছিল, বলো কোন বাড়ির সামনে? না না, এখানে বলতে হবে। কি বলছো বলো? হ্যালো গাইস কি? তো ওখানে একজন রয়েছে তো। ভেতরের একটি বাড়িতে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এই যে মাটি, এখানেও কিন্তু মাটির বাড়ি, এবং এই যে এগুলো সরকার থেকে করে দিয়েছে। এখানে একটু ইট দিয়ে গেঁথে দিয়েছে, উপরে একটা হালকা ঢালাই মেরে, এটা কিন্তু সরকার থেকে করে দিয়েছে। এবং এই যে খুব কম মানুষ বাড়ি পেয়েছে সরকারি, বেশিরভাগ মানুষেরই কাঁচা বাড়ি। তারা এইভাবেই, এই যে মাটির বাড়িতে এইভাবেই তারা উপরে প্লাস্টিক দিয়ে বা উপরে টিন দিয়ে বা পাটকাঠি দিয়ে তারা থাকে। এগুলো কি দিদি? এগুলো গরু খাবে? গরু? আচ্ছা, ভালো খায় গরু নাকি? ওইগুলো তো আমি আখ মনে করছিলাম, দেখে আখের মতন লাগছে অনেকটা। দেখতে পাচ্ছেন, এগুলো কাটছে, এগুলো গরুর খাবার, মানে গরু খাবে। ছাগলও তো খাচ্ছে দেখছি। কলের জল আমরা, এই তো দেখছেন, হজম শক্তি হয় ভালো, কোনো ক্ষতি ক্ষতি নাই। আমরা ওই কথা বলি, এখানকার কলের আয়রন নেই কোনো।
কোনো কলে আছে না ঠেলা নাই, হ্যাঁ। কারণ কলে আছে সেই কৃষি কলে আচ্ছা, আপনাদের এখান থেকে তো বর্ডার খুব কাছে। এই তো বর্ডার মনে করেন বহু আসল বর্ডার দেখতে গেলে হ্যাঁ। এখান থেকে আপনার কম পক্ষে 8 কিলোমিটার যেতে হবে, তারপরে বর্ডার। তারপরে বর্ডার পড়বে। আর এটা তো বর্ডার না, এটা এমনি মনে করেন নদী ভাঙে এসেছে পদ্মা, ওই পদ্মার ধারে আছে। ওই পদ্মায় ভাঙে চলে গেছিল আপনার ওই বেনিপুরে। হ্যাঁ ওই ওরাতে ভেঙে গেছিল, যে আমরা কোনো জমি জায়গা কিনতে পারি না, আমরা রোডে মোডে থাকে আমরা সব চালিয়ে চলে যান এরকম লোক। এই পাড়া কি পাড়ায় এই যত আছে এই পাড়া আপনার ওদিক। তো দেখো এই যে রাস্তা, এগুলো কিন্তু রাস্তা ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মানে এমন অবস্থা হয়ে গেছে যে রাস্তা এটা সেটা চেনা যাচ্ছে না। ঠিক আছে, দেখুন এই যে বাড়ির কি অবস্থা, মাটি খেয়ে নিয়েছে, ছাগল উঁকি মারছে, মানে মানুষ হয়তো থাকে না, এখানে ছাগল থাকে, হয়তো ছাগলের জন্য এখন ঘরগুলো ব্যবহার করে। আগে মানুষজন থাকতো, এখন ওপাশে তারা বাড়ি করে নেওয়ার ফলে তারা এখন আর এপাশে থাকে না। আর এপাশে দেখো পুরো মাঠ, ফাঁকা মাঠ, একদম ধুধু মাঠ। ওদিকে মানে পাট চাষ হয়েছে এবং বেশিরভাগ জমি পাট ছাড়া অন্য কোনো চাষ আমি চোখে পড়লো না, সবই পাট। আর ওইদিকে কিছু একটা ফটল, আর ওই সাইডের দিকে ভুট্টা কিছু দেখলাম, ভুট্টা চাষ আছে। তাছাড়া কিন্তু কোনো চাষ এখানে চোখে পড়ছে না। তারা মাছ ধরে এবং গরু ছাগল এসব পালন করেই তারা তাদের জীবিকা এবং তাদের সংসার চালায়। আর বেশ দূরে গেলে ওদিকে কিন্তু পড়বে বিএসএফ ক্যাম্প এবং বিএসএফ কোয়ার্টার, আমি আগেই বললাম আপনাদের। তার ওই পাশটাতে বাংলাদেশের রাজশাহী। দেখুন এইদিকে এই যে মাটির ঘরগুলো কেমন ভেঙে গিয়েছে, দেখুন বৃষ্টির জল লেগে লেগে মাটির ঘরগুলো ঠিক এমন অবস্থা। এদিকে রয়েছে পাটকাঠি দিয়ে করা রয়েছে, এদিকে যাওয়া যাবে না, প্রচন্ড কাদা। তো ওই নিচ থেকে একটু উপরের দিকে চলে আসলাম, মানে এই বাড়িটা একটু মাটির ঢিবির উপরেই, মাটির একটু ঢিবির উপরে এই বাড়িটা। এখানে দেখুন বাড়িটার অবস্থা দেখুন, এখানে এই মাসিমা বসে রয়েছেন এবং এই যে এখানে কি মানে রান্না করেন, এখানে রান্নার জায়গা, এটা রান্না মানে ওখানে থাকেন, মানে আপনারা কি নিচে শোন নাকি, খাট নেই? তো দেখুন এনাদের এই যে অবস্থাটা, নিচেই এনারা সই, কোনো খাট নেই, মানে কোনো সাপ তো ঢুকে যেতে পারে, জঙ্গল চারিপাশে। সেটাই তো দেখছি, দেখুন কি অবস্থা দেখুন এখানে। এই যে এরকম টিনের ঘর, বৃষ্টি হলে তো জল পড়ে, বলেন ভিতরে তো জল পড়ে, বৃষ্টি হলে ভিতরে জল পড়ে। এখানেই ছাগল রয়েছে, এখানেই ওনারা শোন, এনাদের কোনো খাট নেই, তো এনাদের কিচ্ছু নাই। কি অবস্থা একটুখানি দেখুন, এইভাবে এই চরের মানুষদের জীবন এইভাবেই কাটছে। হার্টের সমস্যা আপনার? হার্টের রোগী মরে যায়, ভালো তো নাই তো কিছু করে খাইনি, খাড়া হতে পারছি না, এরকম কান্না রয়ে গেছে। আমার খুব অসুবিধে, কিছু খেতে হবে তো, না খেলে তো থাকা যাবে না। একটা বেটা কেবল বিয়ে লেখে উঠেছে, বেটা বিয়ে করে বিনয় করে চলে এসেছে শ্বশুর বাড়ি, ওই বাড়ি বেটাও আছে না। আমার দুর্গতি একটু দয়া করে, একটু চেষ্টা করে। তো দেখলেন এই যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই মানুষটার কি দুর্দশা, তাদের ঘরে খাট নেই, তারা নিচে শোয় এবং পশুপাখ তাদের যে ছাগল যেগুলো তারা লালন পালন করে আর কি, সেই সব এগুলো বিক্রি করে কিন্তু তাদের জীবন জীবিকা চলে। মেঘলা ওয়েদার, এই যখন তখন বৃষ্টি আসতে পারে বা ঝড় হতে পারে। ঝড় হলে কিন্তু মানে দেখেই বুঝতে পারছেন, যদি ঝড় হয় এটা উড়ে চলে যাবে। এটা মানে এই টিনের বাড়ি, একটু হাওয়া হলেই, যেহেতু এই সাইডে পুরো ফাঁকা, এই সাইডে পুরো ফাঁকা আর ফাঁকা, দেখুন পুরো ফাঁকা মাঠ। আর ওপাশে কিন্তু পদ্মা নদীর যে কিছুটা অংশ চলে গিয়েছে বাংলাদেশের দিকে, ওখানে কিন্তু সেই নদীটা এবং চারিপাশে ফাঁকা। যখন প্রচণ্ড হাওয়া হবে তখন এইসব টিন কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা 99%। তো এইভাবেই তারা যখন ঝড় বৃষ্টি হয়, তারা কিভাবে তারা এই ভিতরে থাকে, সেটাই মানে ভেবে অবাক হচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পারলে শেয়ার করুন, আপনাদের শেয়ারেই আমরা পারবো এই মানুষদের কিছু সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা যদি শেয়ার করেন তো মানুষের কাছে পৌঁছাবে এবং আমরা
তার থেকে যা যদি কিছু করতে পারি আমাদের সামর্থ্য মতন আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব। দেখুন আরেকটু সামনের দিকে এগিয়ে আসলাম, গ্রামের আরেকটু ভেতরের দিকে আসতেই চোখে পড়লো আরেকটি বাড়ি। দেখুন এ হলো বাড়ির অবস্থা, এখানেই মানুষ থাকে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, সমস্ত বাড়ি এমন, সমস্ত বাড়ি এমন মাটির বাড়ি, উপরে মানে পাটকাঠি দিয়ে বাড়ি বানানো। দেখুন প্রত্যেকটা বাড়ি এমন। দেখুন এখানে কি এখানে কুমড়ো হয়? মানে আপনারা বীজ ফেলেছেন তার থেকে এখানে উঠেছে? আচ্ছা দেখুন এখানে বীজ ফেলেছে তার থেকে এখানে কুমড়ো হয়েছে, কারণ কুমড়ো তো হওয়া উচিত। আচ্ছা বৃষ্টি কমলে হবে তাই তো? কি করবে বলে দাও, ভালো করে একটু বলে দাও। হ্যালো গাইস, সারাদিন গাইস দেখুন তারা কত আনন্দে থাকে। হ্যাঁ পড়াশোনা তো করতে হবে তো নাকি? হ্যাঁ যাইতে পারেন নাকি, ভিজা ভিজা যাইতে হয়, তখন বই আর 4-5 দিন ধরে শুকায়। কতদিন স্কুল, কত দূর? ওই আখরিগঞ্জ হাই স্কুল। অনেক দূর? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? 5 এর নৌকাতে যেতে হয়। তা যেতে হবে তো, কষ্ট করলেই তো হবে, নালে তো হবে না, নালে তো সারা জীবন এরকম করে থাকতে হবে। পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, তখন মা বাবাকে নিয়ে চলে যেতে হবে ভালো জায়গাতে, সেখানে থাকতে হবে। এভাবে সারা জীবন তো চলবে না, বলো? গোটা পার হতে হয়, যে ওদিকে যেতে হয়, এগুলি আমি করতে হবে। পড়াশোনা একদম করবা, হ্যাঁ পড়াশোনা ছাড়বা না। তুমি কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো? ভাই তো বড় হয়ে গেছো। সব পেপ আছে ইতিয়া। তো গ্রামের মধ্যে আরেকটি বাড়ি, সেটা আমি একটু ভেতরে যাব। দেখুন বাড়িটার একটু অবস্থা দেখুন, দেখুন বাড়িটার অবস্থা ভেঙে চুরে, মানে প্রবল বর্ষায় বাড়ি ভেঙে চুরে এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু কারেন্টের মিটার লাগানো, এমন না যে কোনো পুরনো বাড়ি বা কিছু না, কারেন্টের মিটার লাগানো। এখানে এখন মনে হয় মানুষ থাকে না, এখানে ছাগল বা গরু থাকে। দেখুন কি অবস্থা। এই যে এগুলোতে ধান রাখার জন্য এগুলো মাটি দিয়ে বানিয়েছে, তারা এখানে থাকে, এখানকার বাড়ির মানুষগুলো এখানে থাকে। তারা এই যে টিন দিয়ে যে ঘরটি বানানো, তারা এই টিনের মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন এই যে টিনের মধ্যে ঘর করে তারা থাকে। আর পিছনে কিন্তু একটা বড় খাল মতন রয়েছে। কারণ এটাকে নাদা বলে, এই নাদাতে কিন্তু জল দিচ্ছে এই গরুকে খাওয়ানোর জন্য। দেখুন গরুটা কিন্তু ছেঁড়া, দেখুন গ্রাম কিন্তু এমনই হয়, যারা শহরের মানুষ তারা তো গ্রামের কষ্ট বুঝবে না। মানে গ্রামের মানুষ কত সংগ্রাম করে তাদের প্রতিটা দিন চালাতে হয়। ঝড় বৃষ্টি, মানে যদি ঝড় হয়, মানে এই পাশে যা ফাঁকা মাঠ, তাহলে তো পুরো একদম ইয়ে হয়ে যাবে তো, বলো? যদি ঝড় হয় মানে তখন এইসব তো থাকবে না, তো উড়ে যাবে। তখন তোমরা কোথায় থাকো? যেমন আইলা হলো, অত এখন 4-5 বছর ঝড় হচ্ছে না, আগে উড়ে যেত। এখন ভালো তো সব ঘর করছে তো গাছ মাছ দিয়ে। তো দেখতে পারলেন যদি ঝড় হয় তো তাদের মানে কি অবস্থা হয়। তারা অন্য স্থানে তারা আশ্রয় নেয়, যাতে ঝড়ের কবল থেকে তারা বাঁচতে পারে। মাটি দেয়নি, রাস্তা 1 বছর ফাঁকা হয়েছে। এই রাস্তাটা নতুন করে দিয়েছে, ঢালাই রাস্তা, তো মাটির দেয়নি বলে নিচে রাস্তাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মানে ওই সাইডের দিকে কিছুটা ভেঙে গিয়েছে অর্ধেক, এখন আবার এগুলো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। মানে রাস্তা ধীরে ধীরে সব মাটি চলে যাচ্ছে, রাস্তা ধীরে ধীরে সব ভেঙে যাবে। মানে এটাই গ্রামের মানুষজন বলতে চাইছে যে রাস্তাটার কি অবস্থা, যে রাস্তা পুরো মানে ভেঙে পড়ে যাবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল বলে কাদা এবং নৌকা সার্ভিস রয়েছে। আমি আপনাদেরকে একটুখানি বলে দিই যে এখানে বর্ষা থাকবে না, বিশেষ করে এই 3 মাস পর বা 4 মাস পর, তখন এটা হবে পুরো মরুময় এলাকা, পুরো মরুভূমি মনে হবে।
তো দেখতে পাচ্ছি আজকে একটা হাটবার রয়েছে, আজকে যেহেতু রবিবার, এখানে কি প্রত্যেক রবিবারে হাট বসে? রবিবার আর বুধবার। রবিবার আর বুধবারে হাট বসে। এর ভিতরে কি আছে আপনার? গম। আচ্ছা, গম ওখানে বিক্রি করতে যাবেন? না, পিছাই করবো। মানে এই মাথায় নিয়ে আপনি প্রায় 30 মিনিট 40 মিনিট হাঁটবেন? হ্যাঁ। বুঝতে পারছেন, এই মাথায় নিয়ে, মানে এটার ওজন কমসে কম 25 কিলো তো আমার মনে হচ্ছে, নাকি বেশি? আপনার 22 কিলো আছে। 22 কিলো এই গম নিয়ে উনি 30 থেকে 40 কিলোমিটার হেঁটে নৌকা পার হয়ে হাঁটে যাবে। মানে বুঝতে পারছেন মানে জীবনের সংগ্রামটা কতটা। মানে এগুলো নিয়ে এসে রুটি বানিয়ে খাবেন তার জন্য নাকি? কি অবস্থা দেখুন। এই ঠাকুমা, তোমার বয়স কত হবে মিনিমাম? আমার 60 চলে আসছে ওটা। 60? হ্যাঁ, 66। দেখুন ঠাকুমার 66 বছর বয়স, এই অবস্থায় ঠাকুমা এখন প্রায় 30-40 মিনিট হাঁটবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি করবো? বাপরে, মানে বুঝতে পারছেন 30-40 মিনিট ঠাকুমা এখন হেঁটে যাবে সেই হাটে। আর এই কাকুটা এই 22 কিলো গম মাথায় নিয়ে এই অবস্থায় হেঁটে যাবে। মানে একবারে আপনি গম নামাবেন না মাটিতে, একবারে হেঁটে যাবেন? একবারে কি করে সম্ভব? আমি জানি না এটা সম্ভব কিনা। মানে এরকম ভাবে গম 22 কিলো মাথায় নিয়ে 30-40 মিনিট পথ হেঁটে যাওয়া। তা আপনার সাইকেল গাড়ি কিছু নেই? সাইকেল আছে আপনার, তো ওই যে খাবার জন্য আনলাম না। তা সাইকেল গাড়ি নিয়ে আসলে তো আপনার কষ্টটা কম হয়, নাহলে এত 30-40 আবার মিনিট। বৃষ্টি চলে এলে আবার অসুবিধা না। তারপরে আপনার সব থেকে বড় সমস্যা, রাস্তা তো পাড় ভেঙে যাচ্ছে, মানে রাস্তা কাদা, দাদা হাঁটতে আরো অসুবিধা। কি অবস্থা দেখুন। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম তো গ্রামের থেকে বেরিয়ে সামনের দিকে। এই যে সেই নদী, এটা মানে পদ্মার একটা অংশ, তাই তো? পদ্মার সাথে এর কানেক্ট আছে, এটাই পদ্মা। এটাই পদ্মা। আমি কিছুক্ষণ আগে দেখলাম একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে মানে নৌকায় লাগিয়ে যাচ্ছে ওদিকে, মানে ওটা কারণ কি? ওইটা আপনার ওই মাছের বোর্ডের নৌকা। আচ্ছা, যাতে এখানে বুঝতে পারে বিএসএফ যে ইন্ডিয়ার মানুষজন যাচ্ছে, তাই তো? এখানে আসতেই চোখে পড়লো, ওরে বাবা, তো 2 কিলো ওজনের মাছ। হ্যাঁ, 2 কিলো ওজনের মাছ পাইছো? দেখুন একটা মাছ, এখানে মাছ ধরছে। হ্যাঁ, যে মাছ প্লাস্টিকে দেখেছে, আমি ভেবেছি তো বড় মাছ। এই যে মাছ হয়তো এক একদিন 3 পিস হয়ে যাবে। হ্যাঁ, ওরা এই ছোট ছোট ট্যাংরা মাছ, এগুলো কি মাছ? এগুলো ট্যাংরা। এরা এই ট্যাংরা গুলো ধরছে কি দিয়ে? কেঁচো দিয়ে? এই পদ্ধতি ইলিশ পাওয়া যায় না? যাই, এটাতে যায়। এর জল কি নুনতা, মিষ্টি জল? এগুলাকে বিতো বলে, কেউ ডানকুনি বলে। মানে এর ভিতরে মাছ কোন সাইড দিয়ে ঢুকবে? এই যে, আচ্ছা, ওখান দিয়ে ঢুকে যাবে আর বেরোতে পারবে না, তাই তো? হ্যাঁ, এদিকে ই করা আছে, যে ওইটাতে বাড়ি বাহির করে নেওয়া হবে। মানে তুমি কি কোনো খাবার দেবে নাকি এর মধ্যে? না না, আচ্ছা, বেঁধে ফেলে রাখবে, তাই তো? বাইর নেলাই তাহলে পাইতে রাখবো ধারে। আচ্ছা, ধারে বেঁধে রাখবে। এই কতদিন পরে উঠাবেন এটা? হ্যাঁ, সকালে উঠাইতে হবে। এখন মানে রাতে পেতে সকালে উঠিয়ে ফেলতে হবে, তাই তো? হ্যাঁ, মাছ পান রোজ পান? রোজই। কি কি পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায়? অন্য কিছু পড়বে না, আপনারা পুঁটি টেটে পড়বে। শুধু পুঁটি? বলছি, ই জাল মাছ। জাল মাছ পড়বে? এই যথা ছোট 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 যে মাছগুলো? আচ্ছা, খুব সাবধানে করবেন, দেখেন পাড়, এখানে সব তো পাড় ভেঙে যাচ্ছে, এই যে যখন তখন ভেঙে যেতে পারে। ও না না, আবার নিয়ে আসবো। না না, পাড় এই যে পাড়গুলো ভেঙে যাচ্ছে। আপনি পাড় বুঝে নিয়েছি, আমি ভাবিনি যে পাড়ই বুঝে আছে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো ভেঙে যাচ্ছে, খুব খারাপ অবস্থা, ভাঙতে ভাঙতে পুরো রাস্তা চলে যাচ্ছে। এই যে এই আজ 3 দিন আগে একখান ভাইসে চলে এসেছে। বাবা, হ্যাঁ, আবার কালকে 4খান এনেছি 400 টাকা করে। এগুলো একটা কত করে? 400 টাকা। ওরে বাবা, তো অনেক দাম। হ্যাঁ, 400 টাকার মাছ ধরতে আপনার কতদিন লাগবে? আপনার অন্যান্য বছরকার মতন হইলে আপনারা আমি 1000-3 টাকা খরচ করে নিয়ে আসি, 7-8 খান দিয়ে ধরে নেন 8 দিন লাগে। 7-8 দিন হয়ে যায়, উঠে যায়? হয়ে যায়, কিন্তু কেবল আপনি বিক্রি করেন এগুলো? মাছ বিক্রি করি। বেশি পেলে বিক্রি করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মাছ আপনার দামও যে কমলে। কত করে এগুলো, কত করে কিলো বিক্রি করেন? এগুলো আপনার কিলো ওর শখের জিনিসটা আপনার ওই শিবনগরে আড়ত আছে, ওখানে বিক্রি করেন? হ্যাঁ, আড়তে বিক্রি হয় আপনার কোনো দিন 400, 500 ওই মাছই। আচ্ছা, কিলো? কিলো। বাহ, তাহলে তো ভালো দাম, 400-500 কিলো মানে হ্যাঁ, ভালো দাম পান।
তা আপনি নৌকা নিয়ে নদীতে কি মাছ ধরতে যান না নাকি দেয় না? দিবে না কেন, এই নদীতে দিবে। এই আচ্ছা, এটাতে দেবে তাই তো? হ্যাঁ এটাতে দিবে, এটার কোনো ব্যাপার না, যখন ওইটার ব্যাপার। না, আমি বেশিরভাগ নৌকাতে দেখছিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, মানে এটা কি বাধ্যতামূলক যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে যেতে হবে তাই তো? ওই পুলিশে আপনার বলেছে। মানে তাহলে বুঝতে পারবে যে আমরা ইন্ডিয়ান তাই তো? হ্যাঁ প্রতিটা নৌকাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো দেখছি। হ্যাঁ। মানে এর থেকে সোজা চলে গেলে কি বাংলাদেশ সীমান্ত পাওয়া যাবে নাকি না, এই নদীটা ঘুরে যাচ্ছে এরকম ভাবে? এই নদী হ্যাঁ। ঘুরে আবার বাংলাদেশের নদীর সাথে হ্যাঁ, এটা তো বাংলাদেশের পদ্মার সাথেই কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, তাই এটা ঘুরে সোজা বাংলাদেশ ঢুকে যাচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভালোই তো স্রোত, তো ভালোই স্রোত, হ্যাঁ মানে জলের বিশাল টান। মানে জল সব বাংলাদেশের দিকে ঢুকছে নাকি? মানে স্রোত তো এদিকে, তার মানে কি জল বাংলাদেশের দিকে যাচ্ছে? আপনার এই যে দিয়ে হ্যাঁ হুম। এবার টোটালে আপনার ওই ইয়ার ঢাকা হয়ে বাইরে চলে যায়, হুম হুম, পদ্মা নদী জানি ঢাকার উপর আপনার থেকে। এতে পড়ে যায়, এই এটা এই নোনা পানিতে পড়ে যায়, হ্যাঁ। এই পানিকে বাষ্প করে আবার উড়িয়ে দেয়। আচ্ছা, বাহ, মনে কিছু জানতে পারলাম আপনার কাছে। ঠিক আছে, সাবধানে কাজ করবেন, ভালো থাকবেন। হ্যাঁ এই ফকিরপাড়া চরের মানুষদের জীবন জীবিকা এবং তাদের বাসস্থান, তারা কোন ঘরে বসবাস করে, কিভাবে তারা জীবন চালায়, কত সংগ্রাম করে, কত কষ্টের মধ্যে তারা জীবন চালায়, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।